লাইট একটা জিনিস খুব স্পেশাল চ্যাপ্টার, খুব স্পেশাল চ্যাপ্টার ফিজিক্সে। কেন স্পেশাল সেটা আজকে জানতে পারবো কেন স্পেশাল। প্রথমে একটু ইন্ট্রোডাকশনে চলে 400 ইয়ার্স আগো सर आइजैक न्यूटन, नाम तो सुनेছিস, नाम तो सुना ही होगा है ना। सर आइजैक न्यूटन रिफ्लेक्शन एंड रिफ्रैक्शन ऑफ लाइट, रिफ्लेक्शन एंड রিফ্র্যাকশন অফ লাইট এই দুটো ফেনোমেনন এক্সপ্লেন করেছিলেন। আচ্ছা, এক্সপ্লেন করেছিলেন অন দ্য বেসিস অফ হোয়াট? লাইট কি? ফার্স্ট জিনিসটা আমাদের জানতে হবে লাইটটা কি। লাইট ইজ এ ফর্ম অফ এনার্জি, এটা তো আমরা জানি, বাট লাইট ইজ এ ফর্ম অফ হুইচ কাইন্ড অফ এনার্জি? তো নিউটন বললেন যে লাইট ইজ মেড আপ অফ স্মল স্মল পার্টিকলস। কি বলবো? লাইট ইজ মেড আপ অফ স্মল পার্টিকলস। এরকম ভাব যে এটা হচ্ছে একটা লাইট রে অ্যান্ড লাইট ইজ মেড আপ অফ স্মল স্মল পার্টিকলস। এই পার্টিকলসগুলোকে বলতো, এই থিওরিটাকে বলা হতো কর্পাস্কুলার থিওরি অফ লাইট। কর্পাস্কেলস, এগুলোকে বলা হয় কর্পাস্কেলস, ছোটো 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 পার্টিকেল, এগুলোকে বলে কর্পাস্কেলস অফ লাইট, যেটা দিয়ে আমরা লাইট রেটা এরকমভাবে এগিয়ে আছে। নাও দিস থিওরি ওয়াজ টোটালি কারেক্ট অ্যান্ড এই রিফ্লেকশন অফ লাইট অ্যান্ড রিফ্র্যাকশন অফ লাইট, যেটা তোরা ক্লাস 8 গেস করেছিলিস, দুটোকেই প্রুভ করেছিল। জলদিয়া জলদিয়া। ওকে, এটা হচ্ছে মিড 1600s কথা। নিউটনের, আইজ্যাক নিউটনের কন্টেম্পোরারি ছিলেন ক্রিশ্চিয়ান হাইজেন, আরেকজন সায়েন্টিস্ট, বিশাল নামের সায়েন্টিস্ট ছিলেন, কিন্তু সেই সময়তে মানে হি ডিডন্ট মেড আ নেম ফর হিমসেলফ অ্যান্ড দ্যাট ওয়াজ অল ডিউ টু মিস্টার আইজ্যাক নিউটন। ক্রিশ্চিয়ান হাইজেন কি বলছেন? তো প্রথমে এখন কি বললাম, আইজ্যাক নিউটন কি বললেন? লাইট ইজ মেড আপ অফ স্মল স্মল পার্টিকলস। তো এটাকে বলছে কর্পাস্কুলার থিওরি অফ লাইট, মানে লাইট ইজ মেড আপ অফ ম্যাটার। ঠিক আছে, লং স্টোরি শর্ট, লাইট ইজ মেড আপ অফ ম্যাটার। হাইজেন কি বলছেন? নো 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 নো, লাইট ইজ নট মেড আপ অফ ম্যাটার, লাইট ইজ অ্যাকচুয়ালি আ ওয়েভ। ক্রিশ্চিয়ান হাইজেন, নেক্সট সায়েন্টিস্টের নাম লিখে, আজকে অনেকগুলো সায়েন্টিস্টের নাম লিখতে হবে। क्रिश्चियन HUYGEN, क्रिश्चियन हाइजेन। इस बंदे ने बोला कि ना ना ना, लाइट इज एक्चुअली नॉट मेड अप ऑफ पार्टिकल्स बट इट इज एक्चुअली अ वेव एंड এটা উনি নিজের থিওরি দিয়ে প্রুভ করেছেন। বাট physicists of that time were so kind of arrogant that they just discarded this guy। তুমি যা বলছো সেটা ঠিক নয়, তুমি ভুল বলছো, whatever you are saying it's not up to the mark। आइजैक न्यूटन जो बोला है वही सही है। So whatever his theory was na, was in dump for 80 years, 80 or 90 years approximately। 80-90 years ধরে থিওরিটা পড়ে থাকলো। তারপরে আস্তে আস্তে ফিজিক্স, নেক্সট জেনারেশন ফিজিক্স আসছে, একজন এলেন, তার নাম হচ্ছে থমাস ইয়ং। থমাস ইয়ং, অ্যান্ড এটা আমরা একটু ক্লাস 10-এ টাচ করে যাব, ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। ঠিক আছে, যেটা আমাদের ক্লাস 12-এ আছে, কিন্তু 11 অল্প করে আমরা জানতে হবে ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। আচ্ছা, তোদেরকে একটা সিম্পল কথা বলি, ভাব আমি যদি এখানে রুমটা অন্ধকার করে দিয়ে টর্চ যদি জ্বালাই, দেন টর্চের আলোটা সোজা যাবে। মেক সেন্স? এবার ধর এখানে একটা কার্ডবোর্ড নিলাম, কার্ডবোর্ডে এখানে একটা स्मॉल होल করলাম বা একটা रेक्टेंगुलर स्लिट काटलाम और वही कार्डबोर्ड का थोड़ा और साइड में एक रेक्टेंगुलर स्लिट काट दिया। अब मैं जब रे ऑफ लाइट यहाँ से फोकस करूँगा, देन এই রে অফ লাইট ওই যে স্মল স্লিট দিয়ে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে কী হবে, এখানে একটা শ্যাডো ফর্ম হবে, আর ইন বিটুইন যে স্লিটসগুলো ছিল সেই স্লিটের প্লেসে কী থাকবে, লাইট থাকবে। সো বেসিক্যালি কীরকম হবে? বেসিক্যালি হবে এখানে স্লিটটা আছে, স্লিট বলছে, এখানে হচ্ছে কার্ডবোর্ডটা আছে, এখানে ছোটো ছোটো স্লিট বানানো আছে। যাও, সো এখানে কার্ডবোর্ডটা আছে, এখানে ছোটো ছোটো স্লিট করা আছে, দুটো তিনটে স্লিট নেওয়া যেতে পারে। সো তখন কি হবে, রে অফ লাইটটা যখন এই স্লিট দিয়ে বেরোবে তখন কি হবে, প্রেডিকশন কি বলছে, প্রেডিক্ট কি করছে, এগিয়ে প্রেডিকশন বলছে যে এখানে একটা প্যাচ অফ লাইট হবে, তাই না, আর এখানে একটা প্যাচ অফ লাইট হবে। দিস উইল বি দ্য পজিশন যেখানে লাইটটা এসে পড়বে, আর এটা হচ্ছে একটা পজিশন যেখানে লাইটটা এসে পড়া উচিত। জেনারেল থিওরি তো তাই বলছে না, কমন সেন্স কি বলছে, যা যেখানে থাকবে ওই রেক্ট্যাঙ্গুলার স্লিট वहीं से रे ऑफ लाइट आ जाएगा। অ্যাকচুয়ালি এরকম হয় না, এখানে কি হয়, এখানে ডার্কার প্যাচেস হয় আর এখানে ফেডেড প্যাচেস হয়। কি বললাম, একটা ডার্কার প্যাচ হবে, ডার্কার প্যাচ অ্যান্ড ফেডেড প্যাচ বলতে একটা ব্রাইট লাইট পাবো, ব্রাইটার প্যাচ অফ লাইট, আর এখানে একটু ফেডেড প্যাচ অফ লাইট থাকবে। দিস রিয়েলি ডাজন্ট এক্সপ্লেইনস দ্যাট লাইট ইজ মেড আপ অফ কর্পাস্কেলস বা পার্টিকেল, কারণ আমি যদি একটা পার্টিকেল পাস করে দিই, সে পার্টিকেলটা জাস্ট একটা জায়গাতে গিয়ে ধাক্কা খাবে, তাই না। যদি রে অফ লাইট ওয়াজ মেড আপ অফ পার্টিকেলস, তাহলে পার্টিকেলগুলো জাস্ট ওই স্পেসের মধ্যে দিয়ে পাস করে গিয়ে জাস্ট যতটা পার্টিকেল পাস করবে সেই পার্টিকেলটা পুরোপুরি এখানে ইমপ্ল্যান্ট হবে। জলদি
তাই না? যে পার্টিকেলসগুলো ওই স্লিটের মধ্যে দিয়ে পাস করবে তারাই বেরিয়ে আসবে, উইচ মিনস দ্যাট এরকম কন্ডিশনটাই হওয়া উচিত, এরকম হয় না। কি হয়, এখানে ব্রাইটার প্যাচ থাকে আর এখানে লেস ব্রাইটার একটা প্যাচ তৈরি হয়। This is known as Young's double slit experiment and this was a boom to Newton's corpuscular theory of light. এখনই শেষ হয়নি, দ্যাটস নট ইট। শুধু ইয়ং না, ইয়ং এর পরে এলেন ফ্রেসনেল, ডিফ্র্যাকশন অফ লাইট, আরেকটা ফেনোমেনন দিয়ে দিলেন, ডিফ্র্যাকশন অফ লাইট। সেটা আবার কি জিনিস স্যার? এই তো যেরকম ধর ট্রেসিং পেপার, সিম্পল জিনিস এরকম ভাব, ট্রেসিং পেপার দিয়েছে, ট্রেসিং পেপার মাঝখান থেকে কেটে দিলি, এরকম রেক্ট্যাঙ্গুলার স্লিট করলি, তারপরে ওখানে পেন্সিল দিয়ে ঘষলি একটা কপির উপরে, তুই কপির মধ্যে কিরকম ধরনের শেপ পাবি? রেক্ট্যাঙ্গেল, তাই না? যতটা স্লিট তুই কেটেছিস তুই ইউ আর অনলি গোয়িং টু গেট আ রেক্ট্যাঙ্গেল। তো রে অফ লাইট যখন পাস করা হবে রেক্ট্যাঙ্গুলার ওপেন স্লিট থেকে, পিকচার कैसा आना चाहिए था? ओनली रेक्टेंगुलर, কিন্তু সেটা আসছিল না। নাও দিস ইজ টোটালি ডিসঅ্যাপ্রুভিং কর্পাসকুলার থিওরি অফ লাইট। ম্যাক্সওয়েল যে থিওরি নিয়ে এলেন সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজমের তিনটে ইকুয়েশন, এগুলোকে বলতে হবে গড ইকুয়েশন, 3 ইকুয়েশনস অফ ইলেকট্রোম্যাগনেটিজম। অ্যান্ড ওইগুলো জানিস তো, ম্যাক্সওয়েলের যে তিনটে ইকুয়েশন আছে না, ইট এক্সপ্লেন্স অল দিস ফেনোমেনন্स। সো পিপল, সব লোক সোচনে লাগা কি তাহলে হয়তো মিস্টার আইজ্যাক নিউটন কিছু একটা ভুল করেছিলেন, গলতি হোতা হ্যায় সবসে, বাট দ্যাটস নট দ্য ফাইনাল নেল ইন দ্য কফিন। কোয়ান্টাম মেকানিক্স যারা তৈরি করেছিলেন, গডফাদার অফ কোয়ান্টাম মেকানিক্স, হাইসেনবার্গ, পাউলি অ্যান্ড অ্যালবার্ট আইনস্টাইন হিমসেলফ, দে কেম আপ উইথ আ নিউ এফেক্ট, যেটাকে আমরা জানবো অ্যাজ ফটো ইলেকট্রিক এফেক্ট। পড়বো এটা একটু, ফটো ইলেকট্রিক এফেক্ট। আরেকটা এফেক্ট আছে ব্ল্যাক বডি রেডিয়েশন, ওহো BBR, ব্ল্যাক বডি রেডিয়েশন। এই দুটো এফেক্ট, দিস ওয়াজ টোটালি ইন কন্ট্রাডিকশন উইথ হাইজেন্স ওয়েভ নেচার অফ লাইট। ওয়েভ নেচার অফ লাইট কি হবে, যে লাইট ইজ মেড আপ অফ ওয়েভ, সাউন্ড যেরকম ওয়েভের মতো করে প্রোপাগেট করে যায়, হাইজেন্স ভেবেছিল যে লাইটও ওরকম ওয়েভের মতো করেই প্রোপাগেট করে যায়। অ্যান্ড অবভিয়াসলি ইন দ্য আর্লি 19th सेंचुरी আমাদের জেমস मैक्सवेल তাই বললেন, मैक्सवेल ने भी वही बता दिया, हाँ भाई ऐसा ही होता है, इट्स ऑल ड्यू टू द वेव नेचर ऑफ लाइट। কিন্তু এবার কি বললাম, ফাইনাল নেল ইন দ্য কফিন কে দিলেন আমাদের স্যার অ্যালবার্ট আইনস্টাইন অ্যান্ড কোম্পানি, যারা যারা ছিলেন। দে সে দ্যাট ফটো ইলেকট্রিক এফেক্ট অ্যান্ড ব্ল্যাক বডি রেডিয়েশন টোটালি গোজ अगेंस्ट ওয়েভ নেচার অফ লাইট। সাপোজ ধর কোনো একটা ওয়েভলেন্থের রেডিয়েশন, সার্টেন কোনো একটা ওয়েভলেন্থের রেডিয়েশন কোনো স্পেশাল কাইন্ড অফ মেটালের উপর যদি আমি ফেলি, রে অফ লাইট যদি এখান থেকে ফেলি মেটালের উপর, ওখান থেকে ইলেকট্রন বেরোতে থাকে। কি अजीब ও गरीब ফেনোমেনন। ধর আমি যদি মাটিতে লাইট ফেলি, মাটি থেকে কি ইলেকট্রন বেরোবে? আমি যদি কপারের তার নিই, তার মধ্যে যদি লাইট ফেলি এরকম ভাবে, হে ভগবান নিকল যা রে ইলেকট্রন নিকল যা, বেরোবে? বেরোবে না। তো বলছে যে কিছু ধরনের লাইট যখন কিছু কিছু মেটাল সারফেসের সাথে ইন্টারঅ্যাক্ট করে, দেন মেটাল স্টার্টস টু ইজেক্ট ইলেকট্রনস। সো এই ফাইটিং ইজ গোয়িং অন, ফাইটিং তো হচ্ছে, তো কিছু একটা তো আন্ডারস্ট্যান্ডিং এ আসতে হবে। সো ওয়ার্ল্ড ওয়াইড বেসিসে ফিজিসিস্ট ডিসাইড করলো যে না, দিস ক্যান নট গো অন লাইক দিস, আমাদের কোনো একটা ফাইনাল ডিসিশন আসতে হবে। সো লাইটের আমরা ভাববো যে ইট হ্যাজ ডুয়েল নেচার অ্যাকচুয়ালি। ইট ইজ, আমরা কনসিডার করবো যে লাইট ইজ অলসো মেড আপ অফ ম্যাটার বা পার্টিকলস, অ্যান্ড সাথে সাথে লাইটের ওয়েভ নেচারটাও মেনটেন করবো আমরা।